বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক এবং দ্বিতীয় জনবহুল দেশ হওয়া সত্ত্বেও ভারতবর্ষের অর্থনীতি আজ ইউনাইটেড কিংডমকেও পেছনে ফেলে দিতে চলেছে। আর এর পেছনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেটি হলো দ্য ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া। সাধারণ ভাষায় বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয় এবং ব্যয়ের হিসাব। একজন মানুষকে যেমন সংসার চালানোর জন্য আয় ও ব্যয়ের হিসাব করতে হয়, তেমনি একটি রাষ্ট্রেরও নির্দিষ্ট আর্থিক বছরে কোথায় কত ব্যয় হবে এবং কোথা থেকে কত অর্থ আসবে সেটারই দিশা পাওয়া যায় এই বাজেট থেকে। তো নমস্কার বন্ধুরা, স্টাডি টিউট পরিবারের আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতবর্ষের বাজেট কিভাবে প্রস্তুত করা হয় এবং তার সাথে জানব এই বাজেটের ব্যাপারে মজার কিছু তথ্য, যেগুলো জানলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন। আপনি কি জানেন বাজেট তৈরির একটা ধাপে বাজেট প্রস্তুতকারী সবাইকে লক ইন করে রাখা হয়, যার দরুন তাদের প্রায় এক সপ্তাহ ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়, তাও কোনো ফোন ছাড়া, বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ ছাড়া, এমনকি তাদের বাড়িঘরের সাথেও কোনো যোগাযোগ থাকে না। আর এর কারণটা আমরা ভিডিওর শেষে এসে জানবো। আর তার আগে চলুন দেখে নিই বাজেট কিভাবে তৈরি হয়। আমরা যদি ভারতীয় সংবিধানের দিকে নজর দিই তবে দেখতে পাবো সংবিধানের 112 থেকে 117 নং ধারায় বাজেটের বিষয়ে বলা রয়েছে, যেখানে আর্টিকেল 112 অনুযায়ী ভারতবর্ষের অনারেবল রাষ্ট্রপতির কাঁধে এই দায়িত্ব বর্তায় যে উনি ভারতবর্ষের পার্লামেন্টের দুটি কক্ষে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় প্রতি বছর একটি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট পেশ করাবেন, যা পক্ষান্তরে আমাদের বাজেট হিসাবে আমরা জানি। ভারতীয় সংবিধানের 112 নং ধারা অনুযায়ী ভারতীয় রাষ্ট্রপতি ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য রেসপন্সিবল, কিন্তু আমরা সেই আদিকাল থেকেই দেখে আসছি বাজেট পেশ করে থাকেন অর্থমন্ত্রী। তবে ব্যাপারটা এখানে কি? আর এখানেই আসে ভারতীয় সংবিধানের আর্টিকেল 77-এর ক্লজ 3, যার দ্বারা ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টে এই ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট উপস্থাপনার জন্য রুল জারি করতে পারেন। আর এই ক্লজের উপর ভিত্তি করেই উনি অর্থমন্ত্রীকে দিয়ে প্রত্যেক বছর লোকসভায় এই বাজেট বা বিল পেশের নিয়ম বানিয়েছেন এবং অর্থমন্ত্রী রাষ্ট্রপতির পারমিশন নিয়ে সংসদে বাজেট পেশ করে থাকেন। ফিনান্স মিনিস্ট্রির অধীন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স প্রতি বছর দ্য ইউনিয়ন বাজেট তৈরি করে থাকেন। এখন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের বাজেট ডিভিশন প্রতি বছর সেপ্টেম্বর মাসে প্রতিটি মন্ত্রণালয় বা মিনিস্ট্রিতে একটি সার্কুলার জারি করে এবং তাদের কাছে এক বছরের জন্য তাদের পরিকল্পনার ব্যাপারে জানতে চান। প্রত্যেকটি মিনিস্ট্রি তাদের সমস্ত অফিসিয়ালসদের সাথে আলোচনা করে রিভাইজ এবং বাজেট এস্টিমেট প্রোভাইড করে, যেখানে রিভাইজ স্টেটমেন্ট হলো গত বছরের খরচ এবং বাজেট স্টেটমেন্ট হলো আগামী এক বছরের জন্য চাওয়া বরাদ্দ। এরপরেই ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এবং ইকোনমিক অ্যাফেয়ার্স বিভিন্ন স্টেক হোল্ডার্সদের সাথে আলাপ আলোচনা করে, কারণ একদিকে যখন ইকোনমিক অ্যাফেয়ার্স এই অর্থ বরাদ্দ করার কথা চিন্তা করে, তখন অন্যদিকে এই অর্থের সংস্থান কোথা থেকে হবে তা স্থির করে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। আর এর বেশিরভাগই আসে বিভিন্ন রকমের ট্যাক্স থেকে। এবার এই সমস্ত এস্টিমেট এবং রেভিনিউ সোর্সগুলোকে কনসলিডেট করে একটি প্রি বাজেট ড্রাফট বানানো হয় এবং সেটিকে অর্থমন্ত্রীর কাছে পেশ করা হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। অর্থমন্ত্রী বা ফিনান্স মিনিস্টার এবার এই প্রস্তাবগুলোকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যান এবং ওনার সাথে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে ফাইনাল কল পাওয়ার পরে এবার এই বাজেটকে ফ্রোজ করে দেওয়া হয়। আর এই ফ্রোজ কথার অর্থ হলো এরপরে বাজেটে আর নতুন কোনো কিছু অ্যাড করা যায় না। এই গল্পটুকু শুনতে এতটা সোজা মনে হলো, এর পেছনে কিন্তু অনেক সময় নষ্ট করতে হয় এবং অনেক প্রসিডিউর ফলো করতে হয়। এই ফ্রোজ করা বাজেটকে এরপর প্রিন্টিং করা হয় এবং এক্ষেত্রে সমস্ত কর্মচারীদের লক ইন করে দেওয়া হয় এবং ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত বাজেট ফাইনালি পেশ করা হয়ে থাকে, কারণ এই বাজেটটি খুব হাই সিকিউরিটির ব্যাপার। আর এখানে মজার বিষয় হলো এটা যে হালুয়া সেরিমনির মাধ্যমে বাজেটের শেষ ধাপের সূচনা হয় এবং হাইলি সিকিউরড ওয়েতে এই কাজ সম্পন্ন হয়। বাজেট প্রিন্টিংয়ের কাজ সম্পন্ন হলে লোকসভার সেক্রেটারি জেনারেল লোকসভার মাননীয় স্পিকার এবং রাষ্ট্রপতির কাছ থেকে বাজেট পেশ করার দিন, সময় এবং অনুমতি চান।
এবং এটি প্রায় স্থির যে প্রতি বছর 1 ফেব্রুয়ারি 11টার সময়ে এই কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। যদিও 2019 সালের পূর্বে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই বাজেট পেশ করা হতো। বাজেটের প্রেজেন্টেশন দেওয়ার পূর্বে পার্লামেন্টে একটি ইকোনমিক সার্ভে রিপোর্ট দর্শানো হয় এবং সেখান থেকে পার্লামেন্ট বিগত বছরের জিডিপি, গ্রোথ, প্রয়োজন এবং পারফরমেন্স নোট করে এবং বর্তমান বছরে বাজেটের একটি দিশা প্রদান করে। বাজেট পেশের দিন মাননীয় অর্থমন্ত্রী পার্লামেন্টের নিম্নকক্ষে অর্থাৎ লোকসভায় বাজেটের বক্তৃতা পেশ করেন এবং এই বাজেটের একটা প্রতিলিপি রাজ্যসভায় পাঠিয়ে দেন। এক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো, রাজ্যসভা কেবলমাত্র এই বাজেট ডিসকাস করতে পারে, কিন্তু এর ভেতরে কোনো পরিবর্তন বা সংযোজন করতে পারে না। সেই ক্ষমতা শুধুমাত্র লোকসভার কাছেই ন্যস্ত থাকে। আর এরপরে শুরু হয় প্রেজেন্টেশন অফ বাজেট, যা দারুণ ইন্টারেস্টিং একটা টপিক, যেখানে পলিসি কাট মোশন এবং টোকেন কাট মোশন খুব মজার একটা টপিক, যেগুলো না হয় অন্যদিনই জানবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করে আমাদেরকে মোটিভেট করুন। টেক কেয়ার, বাই বাই।